হ্যালো, আসসালামু আলাইকুম। আর এস এক্স রায়হান ভিডিও থেকে স্বাগতম। আমরা এখন গরুর মাংস রান্না করব। পেঁয়াজ আর তেল কড়াইতে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা একটু লাল লাল বাদামি কালার হয়ে আসবে। এই যে দেখতেছেন কয়েকটি তেজপাতা আর কয়টা দারচিনি, এলাচ, এটা আমি এখন তেলের ভিতরে ছেড়ে দেব। তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু হলে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা এই যে বাদামি কালার হয়ে এসেছে পেঁয়াজটা, এখন আমি এখানে আদা রসুন ফেটা এটা আমি দিয়ে দেব। আদা রসুন ফেটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এটা আমাদের গরুর মাংস রান্না হচ্ছে এখানে। আর দিয়ে দেব এই যে এখানে আমি এটা গরম মশলা, এখানে সব ধরনের মশলা একসাথে 16 পদের মশলা আমি একসাথে ফেটে নিয়েছি, ফাঁকি করে নিয়েছি গুঁড়া মশলা করে। এই গুঁড়া মশলাটা এখন আমি গরুর মাংসতে দিয়ে দেবো 1 চামচ। এটার ভেতরে আমার জয়ফল, জয়ত্রী, স্টার সব কিছু, সব ধরনের মশলা, গরম গোলমরিচ সব কিছুই মেশানো আছে। তাই আমি ফাঁকি মশলাটা 1 চামচই দিলাম, যেহেতু আমি কিছু আস্ত মশলা দিছি, তার জন্য আমি এটা 1 চামচই দিলাম। 1.5 কেজি গরুর মাংসের ভিতরে এখানে আমার 1.5 কেজি গরুর মাংস আছে, তাই আমার 1.5 কেজি মাংসের ভিতরে আমার 1 চামচ মশলাই এনাফ। এখানে হলুদ ফাঁকি দিয়ে দেব 1 চামচ, 2 চামচ হলুদ ফাঁকি লাগবে, 1.5 চামচ, 1.5 চামচ লাগবে, 1.5 চামচ হলুদ ফাঁকি, 1 চামচ মরিচের গুঁড়া। আমরা ঝালটা বেশি খাই না, ঝালটা যার যার মতো। আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, ফেলে নিয়েছি কাঁচামরিচটা আমি একটু ফেরে নিয়েছি, মানে চিরা যে যেটা বলে সেটা নিয়েছি। এখন এখানে আমি একটু অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে কষিয়ে নিতেছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা আপনার স্বাদ মতো নিজের মতো দেখে